কি সমস্যা? এদিকে আসো। রং সাইড দিয়ে যাওয়ার গাড়ি না তো। তুমি এদিকে আসো, তোমরা চেম্বার অফ কমার্সের না? নারায়ণগঞ্জে উল্টো পথে যাওয়ার সময় গাড়ি আটকে দেওয়ায় যানজট নিরসনের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের শাসিয়েছেন এক বিএনপি নেতা। কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষার্থীদের তিনি বলেন, এই শহরে থাকতে হলে চিনতে হবে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযোগ ওঠা বিএনপি নেতা ফতেহ মোহাম্মদ রেজা রিপন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক। ভাইরাল ভিডিওতে দেখা যায় ঘটনাটি ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে। ঢাকার দিক থেকে আসা রেজা রিপনের গাড়িটি নারায়ণগঞ্জ চেম্বার ভবনের অল্প দূরে উল্টো পথে চাষাড়ার দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষে যানজট নিরসনে থাকা শিক্ষার্থীরা গাড়িটি আটকে দেন। তখন রেজা রিপন এক ছাত্রকে ডেকে বলেন, কি সমস্যা? উত্তরে ছাত্রটি বলে, এটি উল্টো দিক দিয়ে যাওয়ার গাড়ি না তো। কি সমস্যা? এদিকে আসো। রং সাইড দিয়ে যাওয়ার গাড়ি না তো। তুমি এদিকে আসো, তোমরা চেম্বার অফ কমার্সের না? না, আমরা তোমরা স্টুডেন্ট। চেম্বার অফ কমার্সের। এরপর রেজা রিপন বলেন, তোমরা চেম্বার অফ কমার্সের না? সোহেলকে ফোন করো, ফোন করে জিজ্ঞেস করো হু আই অ্যাম, আমি এইখান দিয়েই যাব, সরো। এটি বলে তিনি গাড়ির গ্লাস উঠিয়ে দিয়ে যেতে চান। উত্তরে ছাত্রটি বলে, চেম্বার অফ কমার্সের হলেও আমরা ছাত্র, সবার জন্য আইন সমান। চাষারাগামী রাস্তা দেখিয়ে তা সম্পূর্ণ ঠিক আছে বলেও জানায়। এর মধ্যে রেজা রিপনের পক্ষে বিএনপি এক কর্মী এসে ছাত্রদের সঙ্গে তর্কে লিপ্ত হয়। ওই সময় রেজা রিপনকে বলতে শোনা যায়, এই শহরে থাকতে হলে চিনতে হবে। গাড়ি আটকানো ছাত্রটি তখন এটা বললে তো আর কিছু বলার নেই বলে গাড়িটি ছেড়ে দেন। নারায়ণগঞ্জ চেম্বারের সিনিয়র সহসভাপতি ও বিকেএমই এর সহসভাপতি সোহেল সারোয়ার বলেন, দ্বিতীয় রমজানে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। যানজট নিরসনে শিক্ষার্থীরা কাজ করছে, আমাদের সবার সহযোগিতা প্রয়োজন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু বলেন, যতটুকু শুনেছি রেজা রিপনের বাসায় ফেরার তাড়া ছিল, সে কারণে হয়তো যানজট এড়াতে উল্টো পথে যেতে চেয়েছিলেন। তবে তার কটু কথা বলা উচিত হয়নি, তিনি ছাত্রদের বুঝিয়ে বলতে পারতেন। আমরা তাকে এ বিষয়ে জিজ্ঞেস করব। এটা বললে তো তাহলে আর কিছু করার নেই আমাদের। ঠিক আছে।